প্রাণপ্রিয় সংগঠন হৃদয় স্পন্দন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী সিন্ধুনিয়া ইউনিয়ন সভাপতি আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি সহ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত জেলা নায়েবে আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও ইসলামী আন্দোলনের সম্মানিত কর্মীরা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করেই এখন আমাদের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এই মাসে গত বছর এই মাসের 16 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সম্মেলন হচ্ছে। আজকের এই সম্মেলনটি 10তম সম্মেলন হচ্ছে। আমরা এই আজকের সম্মেলন ইউনিয়নের সম্মেলন হয়ে গেল, আর আগামীকাল চালিয়ে যাবে। এরপরে আছে রবিবার, তার ধারাবাহিকতায় আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গোছানোর কাজ অনেক আগে শুরু হয়ে গেছে। এখন আমাদের কর্মে এই বিষয়ে আলোচনা হবে। আমাদের কাজ, আমাদের পরিকল্পনা সুচারুরূপে পরিচালিত করার জন্য আজকের এই আয়োজন। আপনারা জানেন যে আমরা এখানে যারা আছি, এখানে অনেক লোক আছে জামায়াত ইসলামী করে 20 বছর ধরে, অনেকে আছে 40 বছর ধরে জামায়াত ইসলামী করতেছে। আছে না? নাই? আছে। এই দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী করা হচ্ছে। আমাদের মাঝে মাঝে আমাদেরকে আমাদের কানে কানে অনেকে আশপাশে বলে কিয়ামত সংগঠিত হবে তো জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারবে না। এইরকম কথা বলে কিনা? এইরকম কথা বলে। ওই কথাগুলো জানার পর, শোনার পরেও আমরা কেউ জামায়াত ইসলামী থেকে জামায়াত ইসলামী কাজ করা বাদ দিয়েছি না। পৃথিবীর কোনো শক্তি আমাদের এই স্বপ্ন দেখা বন্ধ করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজের মধ্যে দিয়ে যদি কখনো এই দুনিয়ার সফলতা নাও পারি, কমপক্ষে আমরা আখিরাতের জাযা পাবো এবং এর বিনিময়ে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার আশা করি। এই জন্যই জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। যেভাবে গত 16 বছর 17 বছর আমাদের উপরে শৃঙ্খলা চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, আমরা আমাদের বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা আমাদের চাকরিগুলো গ্রহণ করতে পারিনি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, আমরা আমাদের এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরেও বাকিরা আমাদের দমন করতে পারেনি। আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে এই আন্দোলন থেকে পিছনে করতে পারবে না। যে কারণে আমরা আমাদের আশার সংবাদ যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই নির্বাচন আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে। যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের মানুষ থেকে বিকৃত হয়েছে, একটি শিশু বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই আওয়ামী লীগকে ঘৃণা করে, ঠিক কিনা? একটি শিশু বাচ্চা কেন আওয়ামী লীগকে ঘৃণা করে? আপনারা জানেন, আমার ছোট্ট যে ছেলেটা আছে যার বয়স 5 বছর, সেও আওয়ামী লীগকে ঘৃণা করে। কারণ সে দেখছে তার বাবা এই আওয়ামী লীগের কারণে বাড়িতে ঘুমাতে পারে না। এই কারণে ছোট্ট শিশুটাও আর আওয়ামী লীগকে সহ্য করতে পারে না। আমরা বিশ্বাস করি এই আওয়ামী লীগ আর আগামী 50 বছর বাংলাদেশে নির্বাহ করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটি শক্তি যারা ক্ষমতায় আসার আগে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। যদি বলে যে চাঁদাবাজ করে, চাঁদাবাজি করতেছে, তারা চাঁদাবাজি করতেছে, এটা আর বলা লাগে না। চাঁদাবাজ সন্তান উজ্জ্বল করে এটা এই কারণে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলোর একটা সুযোগ এসেছে সামনে ক্ষমতায় আসা। এদেশের মানুষ আর ওই চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনতে চায় না। আর আমরা বুঝতে পারছি এবং জানতে পারছি যে দেশের বেকার থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া একটি স্লোগান মানুষের মুখে মুখে মানুষ বলছে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, একবারের জন্য জামায়াত ইসলামী দেখতে চাই। এই যে মানুষের কণ্ঠ একটা গুরুত্ব হচ্ছে, আমরা এই কণ্ঠকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রিয় উপস্থিতি, তাই আগামী নির্বাচনের জন্য আমাদের এখন থেকে মাঠে নামতে হবে। আমাদের জনগণের বিনিময়ে আমাদেরকে এই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে শক্তি বিজয়ী ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে যে কোনো সময়ের চাইতে আমাদের স্যাক্রিফাইস, অর্থনৈতিক স্যাক্রিফাইস, আমাদের জানের, আমাদের মালের স্যাক্রিফাইস,
আমাদের সম্পদের স্যাক্রিফাইস, আমাদের জীবনের স্যাক্রিফাইস, আমাদের সময় শ্রম সবকিছু বিনিয়োগ করে আমরা যে দিনের স্বপ্ন দেখছি সেই 40 বছর ধরে যে আমরা চাই, আমরা দেখে যেতে চাই এই বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে। আমরা দেখে যেতে চাই যে এই সারা বাংলাদেশে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখে যেতে চাই যখন জোহরের আজান হবে তখন সমস্ত মানুষ কাজ ফেলে রেখে মসজিদের দিকে ছুটে আসবে। আমরা দেখতে চাই যখন আসরের আজান হবে সমস্ত দোকানপাট খুলে ফেলে রেখে মানুষ মসজিদের দিকে ছুটে যাবে। এই স্বপ্ন আমরা দেখি না? আমরা সেই স্বপ্ন দেখি যে সমাজ প্রতিষ্ঠিত হবে, এদের এখানকার মানুষ না খেয়ে মরবে না। এখান আমরা সেই স্বপ্ন দেখি যে যখন এমন সমাজ প্রতিষ্ঠিত হবে মানুষ ক্ষুধার কারণে বা আহারের অভাবে অনটনে মানুষ চুরি করবে। আমরা এই সমাজের স্বপ্ন দেখি না। আমরা সেই দিনের স্বপ্ন দেখি যে একজন মানুষও এখানে না খেয়ে মরবে না। আমরা সেই দিনের স্বপ্ন দেখি যখন একজন মানুষ থেকে বিদ্যাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠিয়ে চলাফেরা করবে, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি যে আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত যে কর্মকর্তারা আছে, পুলিশ থেকে শুরু করে সকল আমরা সচিব বিসিএস যারা আছে তারা তাদের পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে পুরো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। এই স্বপ্ন আমরা দেখেন কিনা? এই স্বপ্ন বাস্তবায়নের যে সময় আসছে সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য এখন থেকে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, আপনার যারা আশপাশ প্রতিবেশী আছে সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে নিতে হবে এবং রাজু ভাইয়ের পক্ষে, আমাদের দাঁড়িপাল্লার পক্ষে গণদল সৃষ্টি করতে হবে। আগামী নির্বাচনে এই সিন্ধুনা ইউনিয়নে যে 4টি সেন্টার আছে, এই সিন্ধুনা ইউনিয়নের যে ভোট আছে তার 4 ভাগের 3 ভাগ ভোট আমরা ইসলামের পক্ষে নিতে চাই। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছি, এখন স্বপ্ন পূরণের সময়। আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াকুনা ফিল আরদি মুসসালাতু ওয়া তাকায়াতুনা মিন আল-মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা আমার পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত দিয়ে অর্থ ব্যবস্থা চালু করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সেই সমাজের স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের মাত্র 5 মাস আছে। এই 5টি মাস আমাদেরকে সারাটা জীবন আমরা কষ্ট করেছি এই স্বপ্ন দেখার জন্য। সেই স্বপ্ন যখন আমাদের হাতের নাগালে তখন আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নাই। আপনারা জানেন ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সাবেক প্রেসিডেন্ট, একটা কথা বলেছিলেন, স্বপ্ন সেইটা নয় যেটা আপনি ঘুরে থেকে দেখেন, স্বপ্ন সেইটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। যেটা স্বপ্ন সেইটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। তাহলে আমরা স্বপ্ন দেখছি যে সমাজ প্রাণ দিয়ে পরিচালিত হবে। এই স্বপ্ন দেখে যদি আপনি বসে থাকেন স্বপ্ন বাস্তবায়ন হবে? এই স্বপ্ন দেখলে আপনাকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে মাঠে ময়দানে জান ও মালের বিনিময় করে হলেও মাঠে ময়দানে কাজ করতে হবে এবং ময়দানে টিকে থাকতে হবে। এমন কোনো দিন যাবে না যে আমার একজন ভোটারের সাথে কন্টাক্ট হয় নাই। আমি 1 কাপ চা খাবো, একটা পান খাবো, 1 গ্লাস পানি খাবো, যাই করি না কেন একজন সাধারণ ভোটারকে সাথে নিয়ে খাবো এবং তাকে ম্যানেজ করার চেষ্টা করবো। কারণ এদেশের মানুষ যদি আবার ভোট দিতে ভুল করে তাহলে আমাদের প্রিয় উপস্থিতি গত 16 বছর যে অবস্থা হয়েছে তার চেয়ে বড় পরিণতি আমাদের সামনে আসতে পারে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের জনগণকে বোঝাতে হবে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সমাজ পরিশুদ্ধ হবে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সমাজ কল্যাণময় হবে। এখানে গিয়ে 1 টাকার বিনিময়ে কোনো কাজ হবে না। বিনা টাকায় আপনাকে বিনা ঘুষে সমাজের কাজ পরিচালিত হবে, বিনা পরিচালিত হবে। আসুন আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে মাঠে ময়দানে নামবো এবং আজকের যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত মোতাবেক আমরা আজ থেকে আমরা মাঠে ময়দানে আমাদের সকল কর্মী বাহিনী নিয়ে আমরা উপস্থিত হবে। আগামীকাল থেকে কন্ট্যাক্ট হবে এবং ডে বাই ডে কতজন ভোটার আমি কানেক্ট করলাম, কতজন ভোটারের সাথে আমার কন্ট্যাক্ট হলো, এই রিপোর্ট আমাদের পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিনের বিজয় আমরা নিশ্চিত করতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সুন্দরময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।